বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রধান কারণ ছিল কোটা সংশোধন করা। তাহলে কেন সেই আন্দোলনের ভিতরে এরকম কথা জেগে আসবে? ছাত্ররা যদি রাজাকার তবে বাংলাদেশ কার? ইন্ডিয়ার। বাংলাদেশের এই ভয়াবহ রূপ দেখে আমরা ভারতীয় তারা কিন্তু বাংলাদেশের পাশে ছিলাম, বাংলাদেশের ছাত্রদেরকে সাপোর্ট করেছি। ছাত্রদের সাথে যে অবস্থা চলছে তার পাশে আমরা দাঁড়িয়েছি। বর্তমানে কিছু পোস্টার আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা কিন্তু ভারতীয় হয়ে কখনোই মেনে নেব না। একটা পোস্টার দেখলাম, সেখানে লেখা আছে ছাত্ররা যদি রাজাকার তাহলে বাংলাদেশ কার? ইন্ডিয়ার। আমার ধারণা এই পোস্টার কোনো বাংলাদেশের ছাত্রদের করা না। আসলেই কি এই কোটা আন্দোলন ছাত্রদের আন্দোলন রইল? আসলে বাংলাদেশের বর্তমান যা অবস্থা, তাদের ছাত্র আন্দোলনের পাশাপাশি কিন্তু অনেকেই ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ থেকে, সাধারণ জনগণ থেকে বিভিন্ন দল এক অংশ দাবি করছে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের পাশাপাশি বাংলাদেশের যে বিভিন্ন দল রয়েছে, রাজনৈতিক দল, তারা কিন্তু ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। আর তারা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়ে বাংলাদেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি করছে। আমি জানি না এই কথার মানে কি। ছাত্ররা যদি রাজাকার তবে বাংলাদেশ কার? ইন্ডিয়ার। এই কথার মানে কি আমি জানি না। আমি একটা কথা আগেও বলেছিলাম, একটা কথার বিভিন্ন রকম মিনিং হতে পারে। আপনি যেভাবে নেবেন সেই কথার সেই মিনিং সেইভাবে হবে। তো এই কথার মিনিং কি? অনেকেই মনে করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে আসার পরে চীন সফরে গেছিল, তবে চীন সফর বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু সেইভাবে ঠিকঠাক হয়নি বা ভালো হয়নি। চীন থেকে আসার পরেই কিন্তু এত বড় একটা আন্দোলন। এবার অনেকেই মনে করছে আসলেই কি এটা ছাত্র প্রতিবাদ, আসলেই কি এটা কোটা আন্দোলন? আর যদি এই আন্দোলন হবে তাহলে ছাত্রদের পাশাপাশি এত লোক আসলো কোথা থেকে? প্রশ্ন তুলছে কিন্তু অনেকের মনে। এখন আগুন লাগার পরিস্থিতি, অবশ্যই আগুন নেবার পরে তার তদন্ত চলবে। আসলে কোথা থেকে উৎপত্তি এই আন্দোলনের? আমরা ভারতীয়রা সবসময় বাংলাদেশের পাশে থাকতে চেয়েছি, যদিও এটা বাংলাদেশি ব্যাপার। বাংলাদেশের কোটা পদ্ধতি কিরকম থাকবে কি না থাকবে সেটা পুরোপুরি বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের সিস্টেম বুঝবে। আমরা বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। আমরা চেয়েছি ছাত্রদের পাশে থাকতে। ছাত্রদের উপরে যে অত্যাচার হয়েছে আমরা তার বিরুদ্ধে। বাংলাদেশের কোটা ব্যবস্থা নিয়ে কিন্তু আমাদের কোনো কথা বলার অধিকার নেই। তবু ছাত্ররা যে দাবিটা করেছিল সেটা একেবারে অনৈতিক না, সেই ভেবেই কিন্তু ছাত্রদের পাশে আমরা থেকেছি। তাই বলে এটা না ভারতকে নিয়ে যদি কোনো কথা বলে আমরা সেখানে চুপ করে থাকবো। এই আন্দোলনে একটা পোস্টার আমাদেরকে কিন্তু খুব কষ্ট দিয়েছে যে আমরা ভারতীয় বাংলাদেশের সুখ দুঃখে সবসময় পাশে থেকেছি। বাংলাদেশের ছাত্রদের এই দুঃখে আমরা কেঁদেছি, ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এখান থেকে এত মিছিল, এত মানুষের এত পোস্ট, তারপরও এই পোস্টার কি করে আছে? ছাত্ররা যদি রাজাকার তবে বাংলাদেশ কার? ইন্ডিয়ার। আসলে কি ছাত্ররা চেয়েছিল যে এই পোস্টারটা নিতে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অনেক বড় কিছু? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভারত কিভাবে সাহায্য করেছিল তা কম বেশি সবাই জানে। হয়তোবা এখন অনেক সময় জানানো হয় না অনেক জায়গায়, বর্তমান যুগের প্রজন্ম হয়তোবা জানে না, কিন্তু যারা দেখেছে, যারা পড়েছে তারা অবশ্যই জানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা কতটা ছিল। বাংলাদেশকে স্বাধীন করার পরে বাংলাদেশ থেকে পাকিস্তানি সেনাবাহিনী ভারতে নিয়ে এসে ভারত থেকে কিন্তু সেই পাকিস্তানি সেনাবাহিনীকে পাকিস্তানে পাঠানো হয়েছিল। বাংলাদেশকে আমরা সবসময় ভালোবেসেছি। আমরা একটা কথা গর্ব করে বলতে পারি, আমরা কিন্তু কোনো ভারতীয় জীবনেও চাইনি যে বাংলাদেশকে আমরা নিজেদের করে নেব। হ্যাঁ, আপনারা বলতে পারেন খেলাধুলোর সময় অনেক ধরনের কথা আসে, অনেক কটাক্ষ হয়, সেই নিয়ে হাসি ঠাট্টা হয়, আর আমরা সেটাকে হাসির ছলে মেনে নিয়েছি। আমাদের যখন চন্দ্র অভিযান সাকসেসফুল হয়েছিল সেই সময় কিন্তু অনেক কথাবার্তা উঠেছিল, আমরা সেগুলোকে পাত্তা দিইনি। কিন্তু বর্তমানে বাংলাদেশে এরকম একটা সিরিয়াস সিচুয়েশনে এরকম একটা পোস্টার কোত্থেকে আসলো যেখানে লেখা আছে ছাত্ররা যদি রাজাকার তবে বাংলাদেশ কার? ইন্ডিয়ার। এরকম কেন হবে? এক অংশ কিন্তু মনে করছে এইটা ছাত্রদের কাজ না, বাংলাদেশের কোনো বড় রাজনৈতিক চাল জড়িয়ে আছে এর ভিতরে। ভারতের এক অংশ দাবি করছে বাংলাদেশের উপর থেকে ভারতের ট্রেন যাবে, তাই হয়তো বাংলাদেশের এরকম একটা কথা। বিভিন্ন ধরনের পোস্ট এসেছিল যে ভারতীয় রেল বাংলাদেশের উপর থেকে গিয়ে বাংলাদেশকে দুভাগে ভাগ করে দেবে, অথবা বাংলাদেশের ভূমিকে তারা ইউজ করে বাংলাদেশকে লুটে নেবে। বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এসেছিল, আমরা সেটা সবাই লক্ষ্য করেছি। ভারতের এক অংশ মনে করছে হয়তোবা সেই জন্য এই যুদ্ধের মধ্যখানে এরকম কোনো একটা পোস্টার, ছাত্ররা যদি রাজাকার তবে বাংলাদেশ কার? ইন্ডিয়ার। তবে আপনাদের একটা কথা বলি, আমাদের ভারতে যদি সেরকম উদ্দেশ্য থাকতো বাংলাদেশকে নিয়ে নেওয়া, তাহলে কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে আমরা সাহায্য করতাম না। আমাদের কোনো ভারতীয় কিন্তু জীবনেও কখনো এই কথা বলেনি যে বাংলাদেশকে তারা নিয়ে নেবে। বাংলাদেশেরও কিন্তু ভারতকে অনেক দরকার পড়ে। তারা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বহুবার ইন্ডিয়াতে আসে, বহু মানুষ কিন্তু ভারতে ঘুরতে আসে, তারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকবার ইন্ডিয়াতে আসে। সেই দিক থেকে বিবেচনা করলে কিন্তু বাংলাদেশেরও ভারতকে প্রচুর পরিমাণে দরকার। হ্যাঁ, আমাদের একটা স্বার্থ অবশ্যই আছে। বাংলাদেশের উপর থেকে যদি আমাদের রেলপথ হয় তাহলে আমাদের ভারতের এক অংশের সাথে যোগাযোগ করা খুবই সুবিধা হবে, খুবই শর্টকাটে আমরা যোগাযোগ করতে পারবো। তবে এরকম কিন্তু কখনোই না যে বাংলাদেশকে আমরা নিয়ে নেবো বা বাংলাদেশকে আমরা লুটে নেবো, এরকম ইচ্ছা কিন্তু কোনো ভারতীয়দের কখনো হয়নি। তবে আরো একটা কথা বলি, বাংলাদেশের উপর থেকে ভারতের যে রেলপথ যাবে তাতে কিন্তু সুযোগ সুবিধা শুধু ভারতই পাবে না, বাংলাদেশও কিন্তু সেই রেলপথের সুবিধা পাবে। তারাও কিন্তু সেই রেলপথের উপরে ট্রেন চালানোর সুবিধা পাবে। হতে পারে বাংলাদেশের রেল ব্যবস্থার আরো উন্নতি। যাক, সেই সব কথা না হয় বাদ দিলাম। আন্দোলনের প্রধান কারণ ছিল কোটা সংশোধন করা। তাহলে এরকম কথা কেন আসবে? ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে কেন মারা যাচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে।
আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বর্ডার হচ্ছে একটা রেস্ট্রিকশন এরিয়া, সেখানটায় বাংলাদেশিরা কি করে? বর্ডার এরিয়াতে আমাদের ইন্ডিয়ার যে তারকাটা দেওয়া আছে সেটা অবশ্যই আমাদের ভিতর দিয়ে দেওয়া আছে, মানে যে সীমানায় হচ্ছে গিয়ে বর্ডার তার থেকেও ভিতরে আমাদের মানে আমাদের ভারতীয় সীমানার ভিতরে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের যে তারকাটা দেওয়া আছে সেটা দেওয়া। তারপরেও কিন্তু আমাদের ইন্ডিয়ার জায়গা আছে, মানে তারকাটা যেটা রয়েছে তারপরেও কিন্তু আমাদের ভারতের জায়গা রয়েছে, তারপরেও সেইখানটায় কেন বাংলাদেশিরা আসে? এই প্রশ্নের জবাব দিন। আপনারা যারা বর্ডারে এখনো যাননি অবশ্যই একবার বর্ডারে ঘুরতে যাবেন, সেখানে গিয়ে দেখবেন কি হয়, কত চোরা কারবারি হয় সেখান থেকে। তাহলে আপনারা কি সেই চোরা কারবারিতে সাপোর্ট করছেন? আপনারা কি চান এরকম আরো চোরা কারবারি হোক? অনেকেই মনে করছে বাংলাদেশের কোটা আন্দোলন ছাত্রদের যে ভূমিকা ছিল সেই জায়গাটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গেছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল। অনেকেই মনে করছে তারা ছাত্রদের উপরে ভর করে বিভিন্ন ক্ষয়ক্ষতি করেছে বাংলাদেশের। আসলে তারা ছাত্রদের পাশে নেই, তারা রয়েছে অন্য কোনো উদ্দেশ্যে। ছাত্রদেরকে হাতিয়ার করে সেখানে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল ফয়দা লুটতে চেয়েছিল, অনেকেরই ধারণা এরকম একটা। তবে হ্যাঁ, আমারও একটা প্রশ্ন, আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম প্রথমে, সেই ভিডিওতে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছে, দাদা আপনি আমাদের পাশে থাকুন, ছাত্ররা আসলে যে প্রতিবাদ করেছিল সেটা একেবারে অনৈতিক ছিল না। আমি একটা কথা আগেও বলেছি, আবারও বলবো, কিন্তু ছাত্র প্রতিবাদটাকে নিয়ে গেছে একটা অন্য জায়গায়। তো যাই হোক, আমার এই ভিডিওতে মূল উদ্দেশ্য সেটা না। আমার কথা হচ্ছে একটাই, আমরা ভারতীয়রা সবসময় বাংলাদেশের সুখ দুঃখে, খালি বাংলাদেশ না, যে কোনো জায়গারই সুখ দুঃখে পাশে আমরা থেকেছি, দুঃখের সময় আমরাও কেঁদেছি। তাই বলে এরকম না যে নিজের দেশের কোনো কথা উঠবে সেখানে আমরা চুপ করে থাকবো। আমরা বাংলাদেশকে অবশ্যই ভালোবাসি, আমি পার্সোনালি বাংলাদেশকে অনেক ভালোবাসি। যাই হোক, বাংলাদেশের পাশে সবসময় থেকেছি একজন বন্ধু রাষ্ট্র হিসাবে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যক্তিগত ব্যাপারে আমাদের কোনো নাক গলানোর কথা না বা উচিত না। তবুও বলবো, ছাত্রদের উপরে এই অন্যায় বন্ধ হোক। ভারত বন্ধু রাষ্ট্র, ভারত কখনোই চায়নি বাংলাদেশকে গ্রাস করার। ভারত সবসময় বাংলাদেশের পাশে থেকেছিল, থাকছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা আজকে আমার এই ভিডিওর কথাগুলো বুঝতে পারবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা না বুঝতে পারবেন একবার বোঝার চেষ্টা করবেন আমি কি বলতে চেয়েছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।